Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED পার্ট 2 এক্সাম দিতে চলেছো আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে CC 4 থেকে ডে 6 চ্যাপ্টার 8 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার দেখে নেব। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করছো তারা আসন্ন এক্সামে আশা করি একটি ভালো মার্কস তুলতে পারবে। এবং যারা আগের ক্লাসগুলিকে মিস করে গিয়েছো তোমাদের জন্য পার্ট 2 প্লেলিস্ট বানানো আছে। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলিকে দেখে নিতে পারো। তার সাথে টেক্সট বুক পড়ো, কারণ এই পার্ট 2 কিন্তু সবথেকে বেশি ক্রিটিক্যাল, কারণ এখানে প্রশ্ন এলোমেলোভাবে আসে, কমন আসার চান্স কম হয়ে ওঠে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে লিখতে পারাটা মুশকিল হয়ে যাবে। তাই CC 4টি ভালো করে দেখো। PBLT এর পুরো নাম উল্লেখ করুন। PBLT কথার ফুল ফর্ম কি, এর উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করুন। PBLTর পুরো নাম হলো প্রসেস বেসড টিচিং লার্নিং। কি? প্রসেস বেসড টিচিং লার্নিং, অর্থাৎ প্রক্রিয়াগত শিখন দক্ষতা। NCF 2005 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং রাইট টু এডুকেশন 2009 পঠন পাঠনকে আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলার জন্য PBLTকে একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসাবে ধরা হয়েছে। প্রক্রিয়াগত শিখন দক্ষতা স্বল্প সময়ের দলগত শিক্ষণ অনুশীলন, শিক্ষণ দক্ষতার বিকাশ ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। তাহলে PBLTর ফুল ফর্ম হলো প্রসেস বেসড টিচিং লার্নিং, এর বাংলাটি হলো প্রক্রিয়াগত শিখন দক্ষতা। NCF 2005 এবং RTE 2009 পঠন পাঠনকে আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলার জন্য PBTLকে একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসাবে ধরা হয়েছে। প্রক্রিয়াগত শিখন দক্ষতায় স্বল্প সময়ের দলগত শিক্ষণ অনুশীলন, শিক্ষণ দক্ষতার বিকাশ ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয় PBLT। এবার এর উদ্দেশ্যগুলি আমরা দেখব। PBLT এর উদ্দেশ্য: এক, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা, পরীক্ষালব্ধ ফলের সাহায্যে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করা। কোনো কিছু প্রজেক্ট পদ্ধতিতে পরীক্ষালব্ধ যে ফল পাওয়া গেল তার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করা। স্বল্প মূল্যের শিক্ষা সহায়ক উপকরণ এবং দৃশ্য শ্রাব্য অর্থাৎ অডিও ভিশন অর্থাৎ প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা। কোনো সমস্যা যুক্তিগ্রাহ্য বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাধানের চেষ্টা করার প্রবণতা বৃদ্ধি করা। কোনো সমস্যা যুক্তিগ্রাহ্য বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাধানের চেষ্টা করার প্রবণতা বৃদ্ধি করা। সক্রিয়তা ভিত্তিক বা হাতে কলমে শ্রেণী শিখন গড়ে তোলা। হাতে কলমে শ্রেণী শিখন গড়ে তোলা। প্রতিটি ছাত্রছাত্রীদের কর্মপত্রের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা। ছাত্রছাত্রীদের মূল্যায়নটি কিভাবে হবে? কর্মপত্রের মাধ্যমে। এবং প্রত্যেকের কাঙ্ক্ষিত দক্ষতার ক্রমান্বয়ে উন্নতি সাধন নিশ্চিত করা। এটি কাদের করতে হবে? শিক্ষকদেরকে এটি নিশ্চিত করতে হবে যে তাদেরকে মূল্যায়ন করতে হবে কর্মপত্রের মাধ্যমে এবং তাদের দক্ষতার ক্রম উন্নতি সাধনটা নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রত্যেকের যাতে ধীরে ধীরে প্রত্যেক স্টুডেন্টের অগ্রগতি বৃদ্ধি পায়। দলগত কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করা। পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মানসিক বিকাশের উদ্দেশ্যে পরিবেশ বা সমাজ বিষয়ক সমূহ
নিয়ে ভাবনা চিন্তা করতে উদ্বুদ্ধ করা। এটি শিক্ষকের কাজ। শিক্ষক ছাত্রদেরকে পরিবেশের, পাঠ্যপুস্তকের বাইরে আরও পরিবেশের বিভিন্ন টপিক নিয়ে সেই বিষয়ে তাদের মধ্যে ভাবনা চিন্তা করতে উদ্বুদ্ধ করা, সেগুলি নিয়েও ভাবা, পরিবেশের যেটিতে উন্নতি হয়, যেটিতে পরিবেশের সমস্যা তৈরি হচ্ছে, পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও সেই বিষয়গুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। এই বিষয়ে শিক্ষককে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষার্থীদেরকে। এই উদ্দেশ্যে বিদ্যালয়ের কি করতে হবে? বিতর্ক সভা, নাটক, দেওয়াল পত্রিকা প্রকাশ প্রভৃতির আয়োজন করতে হবে। এইভাবে শিক্ষক ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে বিতর্ক সভা, নাটক, দেওয়াল পত্রিকা প্রকাশ ইত্যাদির আয়োজন করে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি প্রায় বারই এসে থাকে, সেটি হলো ধারণার মানচিত্র, যার ইংরেজি হলো কনসেপ্ট ম্যাপিং। এর দুটি সুবিধা উল্লেখ করুন। অথবা দিতে পারে বিভিন্ন ধারণার সমন্বয়ের ক্ষেত্রে, বিভিন্ন ধারণা সমন্বয়ের ক্ষেত্রে ধারণা মানচিত্রের গুরুত্ব উল্লেখ করুন। ধারণা মানচিত্রের সুবিধা লিখতে দিক আর গুরুত্ব লিখতে দিক, দুটো আনসারই কিন্তু আমাদের একই হবে। আগে দেখে নেব ধারণার মানচিত্র আসলে কি জিনিস। ধারণার মানচিত্র এক ধরনের রেক মানচিত্র, যা শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে সাম্যক ধারণা লাভে সাহায্য করে। তাহলে ধারণার মানচিত্র কি? ধারণার মানচিত্র হলো এক ধরনের রেক মানচিত্র, যা শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে সাম্যক ধারণা লাভে সহায়তা করে। ধারণার মানচিত্র কোনো মূল ধারণা, ধারণার মানচিত্র কি করে? কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে, কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে গড়ে ওঠে। ধারণার মানচিত্র কিভাবে গড়ে ওঠে? ধারণার মানচিত্র কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে গড়ে ওঠে। মূল ধারণা কিভাবে ছোট ছোট ধারণায় ভেঙে নির্দিষ্ট এককে পৌঁছানো যায় এবং তাদের পুনরায় একটি ধারণায় পরিণত করা যায়, এই প্রক্রিয়াকে বলা হয় ধারণার মানচিত্র। তাহলে কি ধারণার মানচিত্র এক ধরনের রেক মানচিত্র, যা শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে সাম্যক ধারণা লাভে সহায়তা করে। ধারণার মানচিত্র কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে গড়ে ওঠে। তাহলে ধারণার মানচিত্র কি নিয়ে গড়ে ওঠে? কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে গড়ে ওঠে। মূল ধারণা কিভাবে ছোট ছোট ধারণায় ভেঙে নির্দিষ্ট এককে পৌঁছানো যায় এবং তাদের পুনরায় একটি ধারণায় পরিণত করা যায়, এই প্রক্রিয়াকেই বলা হয় ধারণার মানচিত্র। একটা বড় চ্যাপ্টারকে ছোট ছোট ইউনিটে ভেঙে সেই ইউনিটগুলিকে আবার জোড়া লাগিয়ে পুনরায় একটি সাম্যক ধারণায় পরিণত করা, এটি হলো ধারণা মানচিত্রের কাজ। ধারণা মানচিত্রর শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে। সেই সহায়তাগুলো কি? যেমন শিক্ষার্থীদের মনোসঞ্চালন, যাকে ব্রেনস্টর্ম বলে, চিন্তা ভাবনা করতে সাহায্য করে, নতুন ধারণা গঠনে সহায়তা করে। শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে উৎসাহ দেয়। ধারণার মানচিত্র কি করে? শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে উৎসাহ দেয়, নতুন ধারণার সঙ্গে সংযোগ ঘটায়। শিক্ষার্থীদের সুস্পষ্টভাবে অনুমান করতে, চিন্তা করতে, তথ্যের সঙ্গে সংযোগ সাধন করে ধারণার মানচিত্র। তাহলে কি? শিক্ষার্থীদের সুস্পষ্টভাবে অনুমান, চিন্তা এবং তথ্যসমূহের সঙ্গে সংযোগ সাধন করে ধারণার মানচিত্র। অনুমান, চিন্তা এবং যে তথ্য, এই কটির মধ্যে সংযোগ সাধন করে ধারণার মানচিত্র। পুরনো ধারণার সঙ্গে নতুন ধারণার সমন্বয় ঘটাতে সাহায্য করে। পুরনো যে ধারণাগুলি আমাদের মধ্যে আছে তার সাথে নতুন যে ধারণাটি আমাদের মধ্যে হলো, সেই দুটির মধ্যে সংযোগ সাধন করতে
বা সমন্বয় ঘটাতে সাহায্য করে। আর কি, যে কোনো এককের মূল ধারণা, গ্রাহ্য এবং তথ্যের মূল্যায়ন সক্ষম করে তোলে ধারণার মানচিত্র। যে কোনো এককের মূল ধারণা, গ্রাহ্য অর্থাৎ গ্রহণ এবং তথ্যের মূল্যায়ন সক্ষম করে তোলে ধারণার মানচিত্র। তথ্যটির মূল্যায়ন সক্ষম করতেও কিন্তু এই ধারণার মানচিত্র সাহায্য করে এবং যে কোনো এককের মূল ধারণাটিকেও কিন্তু গ্রাহ্য করতে সাহায্য করে ধারণার মানচিত্র। এই ছিল দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার এই চ্যাপ্টার থেকে। তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে ফলো করো এবং তার সাথে বই পড়ো, তাহলে কিন্তু বিষয়গুলি তোমাদের কাছে অনেকটি সহজ হয়ে যাবে এবং মনে রাখতে সুবিধা হবে এবং কনসেপ্টটি যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এক্সামে যে কোনো কোশ্চেন ফেস করতে পারবে এবং একটি ভালো মার্কস তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে